আমরা আসলে আশাবাদী ছিলাম প্রথম অবস্থায় যে বাংলাদেশ যে শুরুটা করেছিল গেমে, আশা করা হচ্ছিল যে হয়তো ভালো একটা রেজাল্ট আসবে। হঠাৎ যে ধারাবাহিকতাটা নষ্ট আসলে কি কারণ দেখলেন? 11 ওভার থেকে মেনলি 15 ওভার পর্যন্ত আমাদের রানটা কম হয়েছে, লাইক 22 রানের মতো হয়েছে। তো ওই জায়গায় যদি আমরা আর একটু প্লাস করতাম, তারপরও লাস্টে যে ম্যাচটা আমরা ধরছি 19 নম্বর ওভারটা যদি মেডেন না যাইতো, তারপরও যদি লাস্ট ওভারে 10 বা 12 রান আমরা থাকতো, হয়তো বা ম্যাচটা আমরা ধরতে পারতাম। সো 11 থেকে 15 ওভারের ওই জায়গাটায় যদি আমরা একটু 6 রান বা 10 রান প্লাস করতে পারতাম, হয়তো বা ম্যাচটা অনেক ইজি হতো। আয়ারল্যান্ড অনেকগুলো ক্যাচ ড্রপ করেছিল এবং অনেকগুলো চান্স আপনারা ক্রিয়েট করেছিল, অনেক লম্বা একটা জুটিও হয়েছিল। তো 19তম ওভারে যখন আসলে 2 ওভারে 20 রান দরকার, তখন আসলে যারা ব্যাটসম্যানরা ছিলেন তাদের প্রতি কি মেসেজটা ছিল? এবং ওই সময় তো আসলে গুড লেন্থে বল করে যাচ্ছিলেন বোলার, এবং পুরো ওভারটাতেই গুড লেন্থেই বল করেছিলেন, ব্যাটারও ওইটা কাজ করতে পারেন নাই। তো ওভারঅল প্ল্যানটা কি ছিল আসলে যখন 2 ওভারে 20 রান প্রয়োজন ছিল? আমাদের কোচ বা প্যাভিলিয়ন থেকে যারা ছিল, জ্যোতি আপু, তারা একটা মেসেজ দিচ্ছিল যে অফ সাইডটা ফুল উপরে ছিল, সো লেগ সাইডটা সব নামানো ছিল। তো যেহেতু শর্ট অফ গুড লেন থেকে বল উঠাচ্ছিল, আমরা অনায়াসে কাট করতে পারতাম বা লেট কাট করতে পারতাম। তো ওইভাবে প্ল্যানটা আসলে এক্সিকিউট হয়নি, যারা গেছে তারা হয়তো বা করতে পারে নাই। বাট প্ল্যান এটাই ছিল যে বলটা অফ সাইড থেকে, অফ সাইডের যে জোনটা, এই সাইড থেকে আমরা যাতে বের করতে পারি। সিলেটের গ্রাউন্ডসটার সাথে তো আসলে আমাদের নারী ক্রিকেট দলের একটা আন্তরিক সম্পর্ক আছে, অনেকদিন ধরেই আপনারা খেলছেন। তো উইকেটের আচরণ আসলে অনেকদিন পরে এখানে খেলা শুরু হয়েছে, উইকেটের আচরণ এবং আউটফিল্ড ওভারঅল আপনাদের কাছে কেমন মনে হয়েছে? জি, উইকেট খুবই ভালো। ফার্স্টে যখন ওরা ব্যাটিং করছিল, তখনই বোঝা গেছে যে আসলে উইকেট কন্ডিশন কেমন। বলাররা ভালো বল করছে আমি বলবো, কারণ যে 12 রানে আমরা হারছি, আমরা ফিল্ডিংয়ে কিছু ক্যাচ ছাড়ছি, তারপর হচ্ছে ফিল্ডিংয়ে কিছু মিস করছি, যেখানে আসলে এই 12 রানটা প্লাস হয়েছে। এখানে 150 প্লাস হবে, এটাই স্বাভাবিক এই ধরনের উইকেটে। সো আমরাও 150 প্লাস করেছি। তো আমি বলবো যে ফিল্ডিংয়ে যে জায়গায় আমাদের গাফিলতি ছিল, যে ফিল্ডিং যেগুলো আমরা মিস করেছি, তো ওগুলো যদি আমরা রিকভার করতে পারি, আশা করা যায় যে নেক্সট ম্যাচ থেকে আমরা আরও ভালো করব। প্রথম উইকেট জুটির জন্য আজকে একটা রেকর্ড পার্টনারশিপ আপনাদের মধ্যে। এই পার্টনারশিপটার সময় তখন বিল্ডিংটা নিয়ে যদি একটু বলতেন। অবভিয়াসলি ক্যাচ ড্রপ একটা ইস্যু হয়তো বা ছিল, বাট স্টিল আপনারা যেভাবে করে অ্যাটাক করছিলেন বোলারদের, সেটা নিয়ে যদি একটু বলতেন। দোলা, আমার রোলটা ছিল মেইনলি যতটুকু পাওয়ার প্লেতে রান উঠানো যায়, কারণ পাওয়ার প্লেটা এমন যে আমরা যতটুকু রান উঠাবো, এটা পরবর্তী ব্যাটসম্যানের জন্য অনেক হেল্প করবে। তো যখন পাওয়ার প্লেটা শেষ হইলো, তো আমরা চাই না আমাদের ফ্লোটা মিস হইতে, হয়তো বা ক্যাচ মিস হচ্ছিল, বাট আমি ওকে যেটা বলতেছিলাম যে তুই তোর মতো খেল, কারণ আমাদের রান দরকার, আমরা কোনো জায়গায় আটকাইতে পারবো না 170 যখন আমরা চেস করতে যাব। তো এই ধরনেরই কথা হচ্ছিল, হয়তো বা মিস করতেছিল, তারপরও আমরা শুরু থেকে আবার স্টার্ট করতেছিলাম না, আমরা ছেড়েই দিব না যে হয়তো বা একটু থেমে খেলবো, সেটাও না। তো আমাদের কথাটা এটা হচ্ছিল যে আমরা বিল্ড আপ করেই যাবো আমরা যতক্ষণ উইকেটে থাকি। প্রেশার কি একটু ছিল যে 170 চেস করে, এটা বাংলাদেশের জন্য টি20 ক্রিকেট একটা রেকর্ড চেস হতো এবং সিলেটের মাঠেও এটা রেকর্ড চেস হতো। এই জিনিসগুলো কি একটু প্রেশারের মধ্যে ফেলে দেয় একদম শেষের দিকে? 12 বলে যখন 18 রান দরকার হয়, মানে গেটেবল। 12 বলে 18 রান এই উইকেটের জন্য অবশ্যই এটা গেটেবল, বাট আনফর্চুনেটলি 19 নাম্বার ওভারটাতে আমরা মেডেন দিয়ে ফেলছি। বাট প্রেশার এটা কাজ করেনি, কারণ ওরা যে ব্যাটিংটা করেছে এটা দেখে অটোমেটিক মনে হয়েছে যে না, উইকেটটা 170 আমরা করতে পারবো। এমনকি আমরা অ্যাচিভও প্রায় 11 ওভারে আমাদের 100 রান হয়ে গেছে। তো এটা প্রেশার ফিল করিনি। যখন 6 ওভারে 50 রানের কাছাকাছি, তখন অনেকটা ইজি মনে হচ্ছিল, বা 11 ওভারে আমাদের 100 অ্যাচিভ করে ফেলছি, তো এটা অনেক ইজি মনে হচ্ছিল। তো আনফর্চুনেটলি ফল্ট আমরা করছি, বা যেখানে আমাদের ফল্ট হয়েছে ওটা রিকভার করার ট্রাই করবো। থ্যাংক ইউ।